আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক প্রশ্ন পর্ব অনুষ্ঠানের সাথে রয়েছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি আহমদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। ওবায়দুল্লাহ আল কাফি গাইবান্ধা থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, এতেকাফকারী যদি জানাজার শরীক হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য মসজিদ থেকে বের হয়, তাহলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে কিনা? বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। ওবায়দুল্লাহ আল কাফিকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, এতেকাফকারী যদি নফল এতেকাফে বসে, এ অবস্থা যদি জানাজার শরীক হওয়ার জন্য বের হয়, তাহলে তার জন্য এই সুযোগ রয়েছে। যেহেতু নফলে এতেকাফের জন্য সময় নির্ধারিত নেই, এই জন্য যতটুকু সময় সে এতেকাফে বসেছেন ততটুকু সময় এতেকাফে সব পাবে। যখন বের হয়েছেন তখন তাকে এতেকাফ থেকে ভঙ্গকারী হিসেবে গণ্য করা হবে। যখন আবারও বসবে তখন আবার নতুন করে তাকে এতেকাফের অন্তর্ভুক্তকারী হিসেবেই গণ্য করা হবে। তবে রমজানের শেষ দশকে যে ব্যক্তি পুরো সময়টি এতেকাফে বসার জন্য বসেছেন, তার জন্য জানাজায় অংশগ্রহণ করার লক্ষ্যে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ নেই। এই অবস্থায় বের হলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। শুধু একা বসে মহল্লার সমস্ত লোকও গুনাহগার হবে। এই জন্য খেয়াল করতে হবে, যারাই এতেকাফের শেষ দশকে বসে, রমজানের শেষ দশকে যারা এতেকাফে বসে, তারা যেন মসজিদ থেকে একান্ত প্রয়োজন ছাড়া, যেমন খানা যদি আনার কোনো লোক না থাকে, তারা পাশে গিয়ে খাবার খেয়ে আসা, রাস্তায় করে কথাবার্তা অথবা থেকে ভঙ্গ হয় এমন কোনো কাজ না করা, অজু স্নানের জন্য বের হওয়া, এছাড়া অন্য কোনো লক্ষ্যে মসজিদ থেকে বেরোতে পারবে না। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডে 252 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া অল ওয়ালিদিয়ার 1 নম্বর খণ্ডে 241 নম্বর পৃষ্ঠায়, বেনায়া শরুল হেদায়াত 4 নম্বর খণ্ডে 389 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানি 3 নম্বর খণ্ডে 380 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 15 নম্বর খণ্ডের 285 নম্বর পৃষ্ঠায়। যে মাসটারে বর্ণনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় চেষ্টা করবো। ওমা আলাইনা ইলাল বালাগ।